হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আমার কিচেন গার্ডেন থেকে দু রকমের শাক তুলে রান্না করেছি, সেই ভিডিওই আজকে আমি শেয়ার করলাম। তো এই যে শাক তোলার জন্য আমি চলে এসেছি। এখানে অনেকগুলো লাল শাক হয়েছে। শাকগুলো অনেক দিন ধরেই বেশ বড় বড় হয়েছে, তাই আজকে ভাবলাম কেটেই নিই। শাকগুলো লাগানোর পর আমি প্রথমবার কাটছি। যখন শাকগুলো লাগিয়েছিলাম, শাকগুলো যে এতটা বড় বড় হবে আর এত সুন্দরভাবে হবে ভাবতেই পারিনি, কিন্তু এখন দেখছি বেশ ভালোই হয়েছে। এই যে আমার অনেকটাই শাক কাটা হয়ে গেছে। যে শাকটা একটু বেশি বড় হয়ে গেছে সেটা আমি আর কাটলাম না। এই যে লাল শাক কাটা হয়ে গেছে, বেশ অনেকগুলোই শাক কাটা হয়েছে। এবার আমি পালং শাক কেটে নিচ্ছি। পালং শাক কেটে নিচ্ছি কারণ ওই লাল শাকের সঙ্গে পালং শাক একসাথে রান্না করব। এই যে এখানে আমার পালং শাকও কাটা হয়ে গেছে। এবার পালং শাকগুলোকে বেছে কেটে নেব। শাকের মধ্যে যেই পাকা পাতা বা অন্য কোনো আগাছা আছে সেগুলোকে আমি আলাদা করে দিলাম। এবার আমি শাক কেটে নেব। পালং শাকগুলোকে একদম খুব ছোট ছোট করে কাটবো না, মাঝারি রেখেই কেটে নেব। সমস্ত পালং শাক কেটে নিচ্ছি। এইভাবে লাল শাক আর পালং শাক মিশিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এবার আমি লাল শাকগুলোকে কেটে নিচ্ছি। লাল শাকগুলোকে আগে বেছে নিচ্ছি ভালোভাবে, তারপর লাল শাকগুলোকেও কেটে নেব। এবার শাকগুলোকে কেটে নিচ্ছি। লাল শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাল শাকও প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। শাকগুলো ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। শাক ধোয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার শাক রান্না করা শুরু করব। শাক ধুয়ে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম। এখানে রসুন থেতো করে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। রসুন প্রায় ভাজা হয়ে এসেছে, আরো একবার নেড়ে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে শাক দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সমস্ত শাকটাই আমি দিয়ে দিচ্ছি। সমস্ত শাক দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো।
কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার শাক রান্না প্রায় হয়েই এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। শাক রান্না করা এবার হয়ে গেছে। আমি এবার শাক প্লেটে তুলে নিচ্ছি। শাক রান্নার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।